আপনারা অনেকেই শুনেছেন পশ্চিমবঙ্গে একটা নতুন দল তৈরি হচ্ছে। এই নতুন দলে কারা থাকছে, কে এই নতুন দলের পেছনে রয়েছে, এই সব কিছুই আপনারা জানতে চাইছেন। আমি আজকের এই বিষয়ে কথা বলবো না, আমি কথা বলবো যেটা রটছে, যেটা ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নতুন দল তৈরি হচ্ছে। এবং অনেকেই বলছে, যেমনটা শঙ্কুদেব পান্ডা, মোহাম্মদ সেলিম, ওনারা বলছেন অলরেডি নির্বাচন কমিশনে আবেদন জমা পড়ে গিয়েছে নতুন দলের জন্যে। আমার প্রশ্ন এখানে নয় নতুন দল তৈরি হবে কি হবে না আলাদা ইস্যু, এই কথাটা এখন সামনে কেন আসছে? কারণ সামনে 2026 ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন। আপনারা দেখেছেন এর আগে 2021-এও এমন একটা রব উঠে গিয়েছিল। আইএসএফ দলটা তৈরি হবে সেটা জানা কথা ছিল, কিন্তু আইএসএফ দলটা ছাড়াও আরেকটা নতুন দলের উদ্ভব হওয়ার কথা ছিল 2021-এ, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। অ্যাকচুয়ালি এগুলো কি বলুন তো, অনেকে বলে না রাজনীতি কূটনীতি, এই কূটনীতির একটা অংশ। ঠিক তেমন 2026-এর আগে নতুন একটা দল তৈরি হবে, একটা বাতাবরণের সৃষ্টি হচ্ছে, নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা পড়ে গিয়েছে নতুন দল হওয়ার জন্যে। এটা তো প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনে এরকম বহু আবেদন জমা পড়েছে নতুন দল হওয়ার জন্যে। আলটিমেটলি সেই দল কিন্তু আর হয়নি, সেই দলের কোনো আত্মপ্রকাশ ঘটেনি। এবারেও আপনারা দেখবেন যেটা 26শে জানুয়ারি বলা হচ্ছে নতুন একটা দল তৈরি হবে, আত্মপ্রকাশ ঘটবে। আপনাদেরকে বলে রাখলাম 26শে জানুয়ারি কোনো নতুন দল তৈরি হচ্ছে না, কোনো আত্মপ্রকাশ ঘটছে না। এটা শুধুমাত্র একটা চাপে ফেলার কৌশল, মমতা ব্যানার্জি তৃণমূল দলকে চাপে ফেলার একটা কৌশল। আপনারা জানেন তৃণমূল দলের মধ্যে এমনিতেও প্রবীণ বনাম নবীন একটা যুদ্ধ রয়েছে। সেই যুদ্ধটা হয়তো আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু একটু যদি তাকিয়ে দেখেন দেখবেন ভেতরে ভেতরে এখনো পর্যন্ত এই যুদ্ধটা চলছে, প্রবীণ বনাম নবীন। আর এই যুদ্ধের কারণেই কিন্তু আরেকটা নতুন দল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি সম্ভাবনা বলবো না, বলতে পারেন এটা একটা বার্তা দিয়ে রাখলো, যাতে কিছু গোষ্ঠী থাকে না, শাসক দলের মধ্যেও গোষ্ঠী রয়েছে, ওই একটা গোষ্ঠী বার্তা দিয়ে রাখলো যদি আমাদের কথা শোনা না হয়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না শোনেন, তাহলে আমরা রেডি রয়েছি আরেকটা নতুন দল তৈরি করার জন্যে। আর এই নতুন দলের মধ্যে যেমনটা বিজেপিতে যারা অবহেলিত তারাও থাকছে, তৃণমূলে যারা অবহেলিত তারাও থাকছে, এমনটা জল্পনা আমরাও শুনেছি, মোহাম্মদ সেলিমের গলাতেও শুনেছি। এবং শঙ্কুদেব পান্ডা উনি তো আরো রসিয়ে কষিয়ে দারুণভাবে বলেছেন, আর মোহাম্মদ সেলিমও বলেছেন। আপনারা জানেন রুদ্রনীল ঘোষ এই বিষয়ে মুখ খুলেছে। আগামী দিনে দেখবেন যত দিন গড়াবে এই বিষয়টা নিয়ে একটু নাড়াঘাটা হবে, তারপরে দেখবেন 26শে জানুয়ারি আসার পরে দেখবেন কোনো দলের উদ্ভব হয়নি। তার কারণ মমতা ব্যানার্জি খুব চালাক একজন পলিটিশিয়ান, আর মমতা ব্যানার্জি আজকের দিয়ে রাজনীতি করছেন না। তাই মমতা ব্যানার্জি জানেন ভালো মতোই কাকে কিভাবে ঠান্ডা করতে হয়। যদি ঘুড়ি ওড়ানো শিখতে হয় তাহলে মমতা ব্যানার্জির কাছ থেকে ঘুড়ি ওড়ানো শেখার প্রয়োজন রয়েছে। দেখুন মমতা ব্যানার্জি জানেন কখন টান দিতে হবে, কখন সুতো ছাড়তে হবে, ভালো মতোই জানে। আর এই মুহূর্তে আপনারা দেখেছেন তৃণমূল দলে ঋতব্রত মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য, অনেকটা কনফার্ম বলা চলে। এর পেছনে কে রয়েছে? মমতা ব্যানার্জি কি চেয়েছিলেন ওনাকে রাজ্যসভায় পাঠাতে, নাকি অন্য কারোর মাথা দিয়ে এসেছে, নাকি নতুন দল যেটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল, যাতে নতুন দল তৈরি না হয়, যার ফলে কিছু জিনিস মেনে নিতে হয়, এই সময়ে হতে পারে মমতা ব্যানার্জি ভাবছেন হয়তো সময়ে মমতা ব্যানার্জির পক্ষে নেই। দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এই অন্তর্দ্বন্দ্বের কারণে দল যাতে ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়, এই কারণেই হয়তো মমতা ব্যানার্জি অনেক কিছু আগামী দিনে মেনে নেবেন। এবং মমতা ব্যানার্জি একটা কথা বলে রেখেছেন যে 2026-এ মুখ কে হবে, সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছেন। এবং তৃণমূল কংগ্রেসের আরো যারা নেতা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। মমতা ব্যানার্জির মুখে এমন কথা যেখানে সকলকেই বলতে শুনতাম তৃণমূল দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট,
আর সেই মমতা ব্যানার্জি কিনা আজকের দিনে বলছে দল ঠিক করবে, আমি দলের সবকিছু নয়, দল ঠিক করবে আগামী দিনের মুখ অভিষেক ব্যানার্জি হবে না অন্য কেউ হবে। এই কথাটা মমতা ব্যানার্জির মুখে শুনছেন। এবং কিছুদিন আগেই মমতা ব্যানার্জি আপনারা জানেন অনেক ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছিল এবং বিধায়কদের সঙ্গে আলাদা করে একটা মিটিং করেছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, সেখানে দলীয় যাবতীয় যা কাজকর্ম হবে সবকিছু মমতা ব্যানার্জি দেখাশোনা করবেন। তারপরে অভিষেক ব্যানার্জিও একটা বক্তব্য রেখেছিলেন, আপনারা জানেন। এই নিয়ে তো জলঘোলা আছেই, আপনারা জানেন। আর এখান থেকে বলা চলে যে মমতা ব্যানার্জি এই খেলাগুলো ধরতে পারছে। 2026 কোনো মতেই মমতা ব্যানার্জি চাইবেন না যে দলের মধ্যে আরেকটা দল তৈরি হয়ে যাক। তাই নবীন বনাম প্রবীণ যে লড়াইটা রয়েছে, এই লড়াইয়ে খানিকটা পিছনে হটেছে বলতে পারেন মমতা ব্যানার্জি। তবে এটা হয়তো এখনো সামনে আসছে না। তবে এটুকু বলে রাখতে পারি যে এই নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা অনেকের মুখে আপনারা দেখে নেবেন। আলটিমেটলি 26শে জানুয়ারি কোনো নতুন দলের উদ্ভব হবে না। আর কে বা কারা রয়েছে এটা একটু হলেও আন্দাজ করতে পারেন। এই আন্দাজটা আমরা হয়তো প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু আপনারা আন্দাজ করতে পারেন কোন দলের কোন কোন নেতা থাকতে পারে, দক্ষিণ 24 পরগনার কতজন এমএলএ থাকতে পারে, এমপি থাকতে পারে। এগুলো অ্যাকচুয়ালি গুটি সাজানো রয়েছে শুধু মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর জন্যে, যাতে মমতা ব্যানার্জি সব কথা মেনে নেন। এবং এমনটাও হতে পারে, এটা আর একটা দিক বললাম। আর একটা দিক দেখুন, যেটা আমরা ভাবছি বা আমাদের ভাবানো হচ্ছে, শাসক দলের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, যেখানে একটা নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আরেকটা হাওয়া মার্কেটে ঘুরছে, যেমনটা সুমন ভট্টাচার্য সাংবাদিক, উনিও কিন্তু বলেছেন যে বিজেপির মধ্যে এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে। এই শুভেন্দু অধিকারীকে বিজেপি দলের অনেকেই পছন্দ করে না, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি। একের পর এক বিধানসভা হেরেছে, লোকসভাতেও ফল আপনারা দেখে নিয়েছেন। তাই অনেকেই বলা শুরু করে দিয়েছে, যেমনটা সুমন ভট্টাচার্য, বিজেপিতে যতদিন শুভেন্দু অধিকারী থাকবে ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে। এই কারণেই আরএসএস হতে পারে এই শুভেন্দু অধিকারীকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। তাই শুভেন্দু অধিকারীও আগে ভাগে কে জানে আর একটা নতুন দল তৈরি করার পরিকল্পনা করছে কিনা। কে জানে যে শুভেন্দু অধিকারী ওই নতুন দল তৈরি করার পেছনে রয়েছে কিনা। কে জানে এই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে কিছু এমপি, কিছু এমএলএ, বিজেপির থেকে কিছু এমপি, কিছু এমএলএ কে নিয়ে আলাদা করে গুটি সাজিয়ে রাখছে, যাতে আগামী দিনে বিজেপি দলে কোণঠাসা করা হয়, তাহলে আলাদা একটা দলের আত্মপ্রকাশ ঘটাবে। তবে যাই হোক, আমি যতটা আইডিয়া করছি, যতটা বুঝতে পারছি, খেলাটা ধরে ফেলেছি মোটামুটি। এটা একটা রাজনৈতিক খেলা। 2026-এ মানুষকে তো একটু কনফিউজ করতে হবে। তৃণমূল দলে ভাঙন, বিজেপি দলে ভাঙন, মিডিয়াতে তো হাইলাইট করে রাখতে হবে এই ব্যাপারটাতে। তাই এটা একটা খেলা বলতে পারেন। আপনারা দেখে নেবেন 26শে জানুয়ারি কোনো নতুন দলের আত্মপ্রকাশ ঘটবেন না। হ্যাঁ, যারা বলছে আবেদনপত্র জমা পড়েছে তারা ভুল বলছে না, তাদের কাছে সঠিক খবর নিশ্চয়ই রয়েছে। কিন্তু আবেদনপত্র জমা পড়লেই যে নতুন দল তৈরি হবে এমনটা নয়। দলের মধ্যে কাউকে বোঝানো যে তুমি যদি আমাকে এই সাপোর্ট না করো তাহলে আমার দল রেডি রয়েছে ময়দানে নামার জন্য। তো এমন একটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, যেমন বিজেপির শুভেন্দু অধিকারীও ইঙ্গিতটা হতে পারে, বা অন্যদিকে অভিষেক ব্যানার্জির দিকেও ইঙ্গিতটা যেতে পারে। এখনো পর্যন্ত কনফার্ম নয় নতুন দল কারা তৈরি করছে, কে কে রয়েছে। অনেকেই অ্যাজিউম করছে, সেই ধারণার ওপরেই অনেকে আলোচনা করছে। তবে দুটো গোষ্ঠী তো ধরা যাচ্ছে, যেমন তৃণমূলের মধ্যে অনেকেই বলছে, শুনতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। অভিষেক ব্যানার্জি নবীনদের নিয়ে চলতে চাইছে, মমতা ব্যানার্জি প্রবীণদের নিয়ে চলতে চাইছে। এই প্রবীণ নবীন লড়াইয়ে একটা নতুন দলের একটা সূচনা হতে পারে। ঠিক তেমন বিজেপিতেও শুভেন্দু অধিকারীকে হয়তো আমরা দেখছি খুব লড়ছে, কিন্তু আরএসএস বা কেন্দ্রীয় বিজেপি ভালো মতোই জানে এই শুভেন্দু অধিকারীর আমলে কিন্তু পারফরমেন্স বিজেপির একদমই ভালো নয়। এবং অনেকেই তো বলছে এখন এই শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে, বা অনেকেই বলেছে বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে।
বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে ভালো কিছু করতে হয়, বেটার কিছু করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে দলনেতা থেকে সরাতে হবে, কারণ উনি আরেকটা দল থেকে এসেছে। আরএসএস কখনোই চাইবে না যে সব ক্ষমতা শুভেন্দু অধিকারীর ওপরে চলে যাক, কারণ শুভেন্দু অধিকারী দল বদলো হতে পারে, যখন তখন বিজেপিও চেঞ্জ করে দিতে পারে, নতুন একটা দল তৈরি করে নিতে পারে। এবং আপনারা জানেন পুরনো যেসব কর্মী রয়েছে বিজেপির, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে অতটাও সাপোর্ট করছে না যতটা ভাবা হচ্ছে। যাই হোক, আলটিমেটলি আমার বলার উদ্দেশ্য, আমরা যেটা কনফিউজড হচ্ছি, আমরা যেটা ভাবছি কারা কারা আছে নতুন দলে, কে কে তৈরি করছে নতুন দলে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় এই দুটো দল এমন একটা কেওয়াস সৃষ্টি করছে, মানুষকে কনফিউশনে রাখছে। আর এখানে যদি নতুন দল তৈরিও হয়, সুবিধা কার হবে, কার সুবিধা হবে একবার ভাবতে হবে আপনাদের। যাই হোক, আমার মনে হচ্ছে না নতুন দল তৈরি হবে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।